বাংলায় এখন দেশপ্রেম আর দেশদ্রোহিতা নিয়ে ভীষণ চর্চা। 15 বছর ধরে চলেছে ডিম আর ভাত, ডিম ভাত। শাসক দল পরিবর্তন, এখন ডিম হচ্ছে অস্ত্র, ডিম ছুঁড়ে মারো। আর মিড ডে মিলে ডিম নেই, আছে রাজমা। এই নিয়ে বাংলায় এখন রাজনৈতিক চর্চা। তো সেই রাজনৈতিক চর্চার মধ্যে রাজনীতিতে যাব না, কিন্তু রাজনীতির একটা সুন্দর গল্প আপনাদের বলবো। পশ্চিমবঙ্গ বা বাংলায়, বাংলা কথাটা বলতেই ভালোবাসি, কারণ পশ্চিমবঙ্গ শুনলে মনে হয় একটু দুঃখ দুঃখ ভাব হয়। যদিও আমি বংশ তালিকা অনুসারে ঘটির পুত্র, এদেশীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা, পূর্ববঙ্গ থেকে আমার কোনো পূর্বপুরুষ আসেনি, অতএব একেবারেই ঘটি, চিংড়ি এবং মোহনবাগান, সাথে ফুটবল, কাঁঠাল পাটার ব্যাট দিয়ে ক্রিকেট, আলু পোড়ানো, মাঠে মাঠে ঘুরে বেড়ানো, অবহেলার সাথে পড়াশোনা করা, সেই গ্রাম বাংলার আদি ঘটি বাসিন্দা। কিন্তু পশ্চিমবঙ্গ শুনলেই মনে পড়ে উদ্বাস্তু, পশ্চিমবঙ্গ শুনলেই মনে পড়ে ভিটে ছাড়া মানুষের কাতারে কাতারে আসা, তাদের দুঃখ যন্ত্রণা, জীবনগাথা, তাদের লড়াই। আমার বহু বাল্য বয়সের বন্ধু, তাদের লড়াই, তাদের বাবা মায়েদের কাছে শোনা সেই করুণ কাহিনী, সেসব শুনে বেশ দুঃখই লাগে। তাই বাংলা বলাটাই ভালো, বাংলা। তো এই বাংলায় অনেক গল্প আছে দেশপ্রেম, দেশদ্রোহিতার। শুধু মির্জাফর দেশদ্রোহী ছিলেন, বিশ্বাসঘাতক ছিলেন, এই ভাবনাটা মিথ্যা। জগৎ শেঠ, উমিচাঁদেরাও কিন্তু বিশ্বাসঘাতক ছিলেন। এবং আজও মির্জাফর যেমন পাওয়া যায়, তেমন জগৎ শেঠও পাওয়া যায়। তাই সেসব ছেড়ে একটা সুন্দর গল্প বলি, ইতিহাসের গল্প। ইতিহাসের এই গল্পগুলো কিন্তু ছোট 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 গল্প হলেও এক বিশাল দিক নির্দেশ করে। তাই আজকের ইতিহাসের কথা গল্পের আসরে এক বৃদ্ধের গল্প বলবো। সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা, মুখ্যমন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, সব সৌমেন বাবু, সব তরুণ তুর্কি বাংলার বুকে দাপিয়ে বেড়াচ্ছে, কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছে তারা। তো সেই সময় 72-73 বছরের এক বৃদ্ধ, তিনি পরিচিতিতে বাম নেতা ছিলেন, কমিউনিস্ট ছিলেন। 71-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা সিটে 26 বছরের প্রিয়রঞ্জন দাসমুন্সীর কাছে হেরে গিয়েছিলেন এই 72-73 বছরের বৃদ্ধ। সিদ্ধার্থ শঙ্কর রায়, সবাই জানে তাকে মানুদা, আর প্রিয়রঞ্জন দাসমুন্সী, তাকে সবাই ডাকে প্রিয়দা। তখন কলকাতা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, আর সাথে চলছে বামেদের ধোলাই দেওয়ার কাজ। সেই সময়টায় দুর্গাপুজোর পরিবর্তে কালী পুজোর দাপট ছিল। এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ক্লাবগুলোকে অনুদান দিয়েছেন, অনুদান দিয়ে বেশ দুর্গাপুজো ভাব গড়ে তুলেছেন, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর। সেই সময় কালী পুজোর দাপট ছিল। কলকাতায় বেশ কয়েকটা বড় বড় কালী পুজোর উদ্যোক্তা ছিলেন কংগ্রেসি নেতারা। যত বড় কংগ্রেস নেতা, তার তত বড় কালী পুজো, এটাই ছিল তখনকার রেওয়াজ। আর এই পুজোতে তখনকার মতন এত অনুদান, এত কর্পোরেট সংস্থা, এত প্রমোটার, এত বিল্ডার, এসব তো ছিল না। তাই সাধারণ মানুষের কাছে, সাধারণ পরিবারগুলির কাছে একটা চাঁদা আদায় করা হতো। এটাই ছিল টাকার সোর্স। যত বড়লোক পরিবার
তার তত টাকা চাঁদা বরাদ্দ হবে, সেই টাকাটা জোর-জুলুম করে আদায় করা হবে। তখনকার কংগ্রেসি আমলের এটাই ছিল ৭২-৭৩ আমলে রেওয়াজ। তাই চাঁদার জন্যে জোর-জুলুম হতো, সেটা বলাই বাহুল্য। তো এই ৭২-৭৩ বছর বয়সী সদ্য লোকসভা ভোটে হেরে যাওয়া বাম নেতার বাড়িতে কালী পুজোর চাঁদা নিতে কিছু চ্যাংড়া টাইপের ছেলে হাজির হয়েছেন সেই বাম নেতার বাড়িতে। যথারীতি বাড়ির মালিকের পরিচয় ওরা জানে না। তার দাদা হচ্ছে পুজোর মালিক। অতএব সেই বড় দাদার মেজ দাদা, ছোট দাদা, চ্যাংড়া দাদা, তার চ্যাংড়াদের নিয়ে তারা চাঁদা তুলতে এসছে। অত পাড়ার খবর টবর তারা জানেন না। পুজোর চাঁদা শুনেই ওই বৃদ্ধ জানিয়ে দিলেন যে তিনি পুজোতে চাঁদা দেন না, কারণ তিনি কমিউনিস্ট। সাথে সাথে এটাও জানিয়ে দিলেন যদি কোনো সমাজ কল্যাণমূলক কাজ হয় তবে উনি নিশ্চয়ই চাঁদা দেবেন, কিন্তু চ্যাংড়া ছেলের দল চাঁদা নেবেই। অনেকক্ষণ কথা কাটাকাটির পরে কালীভক্ত চ্যাংড়া ছেলের দল রেগে মেগে একটা কাটা পাইপে ছিটকিনি লাগানো মেশিন বের করে ৭২ বছরের বৃদ্ধ নেতার সামনে কাট করে ধরল। একটুও না ঘাবড়ে উনি ছেলেগুলোর হাত থেকে এই বন্দুকটা নিলেন, নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলেন। তারপর একটু মুচকি হেসে, একটু অল্প হেসে বললেন, পাইপের মাপ তো বোরের সাথে ম্যাচ করছে না, ফুট 10 গিয়েই তো বেঁকে যাবে। যে লেদ পাইপে কেটেছে আমাকে একবার সেখানে নিয়ে যাবে, মাপঝোক বলে দেব। চাঁদা নিতে আসা চ্যাংড়া ভক্তগুলির অবস্থা তখন সঙ্গীন। এই জ্ঞান হারিয়ে পড়ে যায় এমন অবস্থা। ওর মুখ চাওয়াচাই করছে, কি বলছে বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক, এই বৃদ্ধ ভদ্রলোক কি বলছে, তো একদম যা বলছে সে তো বিরাট কথা। অবশেষে একজন ঢোক গিলে কাঁচু মাচু করে জিজ্ঞাসা করল, কে আপনি? বিনম্রভাবে বৃদ্ধ কমিউনিস্ট নেতা জবাব দিলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা শুনেছ? মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছ? মাস্টারদা আমাকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছিলেন। আমি গণেশ ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কমান্ডার ইন চিফ। ছেলেগুলি আর সামনের দিকে না তাকিয়ে মাথা নিচু করে ফিরে চলে গেল। গল্পটা ইতিহাসের গল্পটা ইতিহাসের কথা। ভালো লাগলে কমেন্ট বক্সে মন্তব্য করবেন। ধন্যবাদ।